الحمد لله الذي أعز الإسلام والمسلمين وخذل الكفرة واليهود والنصارى والهنود والمشركين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له المتين ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى يوم الدين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى في آية أخرى ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ذاق طعم الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতে রাসূলের প্রতি দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান রব্বে পাকের দরবারে শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাকে আল্লাহ তাআলার পবিত্র ঘরে আসার বসার সুযোগ করে দিয়েছেন সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খুতবার মধ্যে আমি আয়াত তেলাওয়াত করেছি, একটা হাদিস পড়েছি। খুতবার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের মূল কথা হচ্ছে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, ইসলাম হচ্ছে সবচেয়ে প্রিয় ধর্ম। ইসলামের গণ্ডির বাহিরে সেটা যতই চমকপ্রদ হোক না কেন, যতই চাকচিক্যময় হোক না কেন, ইসলামের গণ্ডির বাহিরে সব কিছুই আল্লাহর নিকট অগ্রহণযোগ্য, প্রত্যাখ্যাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যাকাত আমাল ঈমান, ইমানদারিত্বের স্বাদ
মুসলমানিত্বের স্বাদ অনুভব করেছে তিন শ্রেণীর ব্যক্তি, যার মধ্যে এই তিনটা গুণ থাকবে, সে ইমানের প্রকৃত যে স্বাদ সেটা অনুভব করতে পারবে। দুনিয়ার কত কিছুরই স্বাদ আমরা অনুভব করলাম, খাবার দাবার, টাকা পয়সা, সম্পদ, ক্ষমতার বাহাদুরির স্বাদ, সব স্বাদকেও হার মানাবে ইমানের স্বাদ। যদি তিন গুণওয়ালা ইমানদার আমি হতে পারি, তাহলে রসুল বলেন ওই ব্যক্তি ইমানের যে প্রকৃত স্বাদ সাহাবা ইকরামরা পেয়েছেন, এই স্বাদ সে পেয়ে যাবে। এক নাম্বার কি? মান রাদিয়া বিল্লাহি রাব্বা। এক নাম্বার হলো যে ব্যক্তি মনে প্রাণে সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব হিসাবে স্বীকার করে নেয়, ওই ব্যক্তি ইমানের প্রকৃত স্বাদ পাবে। মুখের স্বীকারোক্তি নয়, বাস্তবিক পক্ষেই আমি আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছি। আমার চলন বলন, কথাবার্তা, বিচার আচার, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, সব কিছুতে আমি ফুটায় তুলব আমার রব একজন আছেন, তিনি কে? আল্লাহ তাআলা। এটা যদি আমি স্বীকারোক্তি দিতে পারি, পৃথিবীর যত সমস্যায় আসুক না কেন, ঝড় তুফান, যত ক্ষতি হোক না কেন, আমি আমার রবের পক্ষ থেকে সব কিছুই ভালো মন্দ তিনি তাকদীর লিখে রাখেন, আমি তার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস এবং ভরসা রাখি। এরকম যদি হতে পারি, তাহলে আমি ইমানের প্রকৃত স্বাদ পেয়ে যাব। কিন্তু সামান্য ক্ষতির কারণে যদি আমি রবকে ভুলে যাই আর বলতে থাকি আল্লাহর কাউকে দেখলো না, ক্ষতিটা আমার জমিনের মধ্যেই করালো, আমার সম্পদের মধ্যেই করালো, এরকম যদি হয়, তাহলে আমি প্রকৃতপক্ষে আল্লাহকে রব হিসেবে মানতে পারি নাই। আজকে রৌমারী বাজারে আগুন লেগেছে, অনেকগুলো ফার্মেসির দোকান মুহূর্তের মধ্যেই তছনছ হয়ে গেছে, কোটি টাকার বিজনেস চলে গেছে। ওই মালিক যদি মান রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহর উপর সন্তুষ্ট চিত্তে তাকে রব হিসেবে স্বীকার করে নেয়, তাহলে সে মনে করবে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, যে কোনো মুসিবত, যে কোনো সমস্যা, ক্ষতি, এটা আল্লাহ তাআলার অর্ডারে হয়। ওমাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহ, যে আল্লাহর এই বিধান, এই ক্ষতিকে নিজের মনে প্রাণে ধারণ করতে পারে, এটা তাকদীরে লেখা ছিল। আল্লাহ বলেন তাকে হেদায়েতের রাস্তা আমি খুলে দেবো, বলি সুবহানাল্লাহ। তাহলে লাভ ক্ষতি ভালো মন্দ সব আল্লাহর হাতে, এটা আমাকে চূড়ান্তভাবে বিশ্বাস করতে হবে। আমাদের রব একজন আছে, মনে প্রাণে এটা বিশ্বাস অন্তরে লালন করতে হবে। আমার লাভ হচ্ছে, আমি অনেক খুশি হয়ে গেলাম, বিষয়টা এরকম নয়। আমার ক্ষতি হয়ে যাচ্ছে, মানে আমাকে আল্লাহ তাআলা ক্ষতি করাতে চান ইমানের পরীক্ষায় ফেলার জন্য। কারণ আমার আপনার রব কে? আল্লাহ তাআলা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এজন্য পয়গম্বর বললেন দাকত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা, ওই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ পেয়ে যাবে। এক নাম্বার গুণ হলো যে আল্লাহ তাআলাকে রব হিসাবে মনে প্রাণে স্বীকৃতি দিবে। দুই নাম্বার হলো ওয়াবিল ইসলামি দীনা, যে ব্যক্তি ইসলামকে নিজের ধর্ম আদর্শ হিসাবে স্বীকারোক্তি দিবে, এর উপরে অটল অবিচল থাকবে। পয়গম্বর বলেন দ্বিতীয় নাম্বার গুণ যার ভিতরে থাকবে,
আমি পয়গম্বর গ্যারান্টি দিলাম ওই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ সে অনুভব করবে। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। গোটা দুনিয়ার মধ্যে হাজারো ধর্ম থাকতে পারে, কিন্তু আল্লাহর নিকট মনোনীত পছন্দনীয় ধর্মের নাম একটা আছে। চিল্লায় বলেন সেই ধর্মের নাম কি? ইসলাম ধর্ম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা। অন্য আয়াতে আল্লাহ বলেন যে ব্যক্তি ইসলাম ভিন্ন অন্য কোন ধর্মের মধ্যে আকৃষ্ট হয়ে যায়, অন্য কোন ধর্ম পালন করতে চায়, অন্য কোন ধর্মের মধ্যে দীক্ষিত হতে চায়, আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিনহু। সে যদিও দান সদকা বেশি বেশি করে, মানুষের সাথে ভালো মন্দ আচরণ করে, পরিবারের সাথে ভালোভাবে খোঁজ খবর নেয়, আত্মীয়তার বন্ধন সে ছিন্ন করে না, এলাকার দুষ্ট মানুষের খোঁজ খবর নেয়, কিন্তু ইসলাম না থাকার কারণে যত ভালো আমল করুক না কেন আল্লাহর দরবারে কোনো ঠিকানা তার হবে, জান্নাত হবে না। আল্লাহর কাছে যদি প্রতিদান পেতে যায় ইসলাম ফার্স্ট, প্রথম লাগবে ইসলাম। ইসলাম ছাড়া যদি আমরা অন্য কোনো জায়গায় আমাদের মর্যাদা তালাশ করি, আমাদের প্রতিদান তালাশ করি, আল্লাহ বলেন অন্য জায়গায় তুমি চাকচিক্য দেখো, কিন্তু ইসলামের বাইরে সব চাকচিক্য এটা শয়তানের পাতা ফাঁদ। দেখতে মনে হয় অনেক সুন্দর, কিন্তু এর মাধ্যমে ইসলামকে অমর্যাদা করা হচ্ছে, ইসলামকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। বিশ্বকাপে যুবক সমাজ মেতে আছে উন্মাদনা, দেখতে চাকচিক্য মনে হয় অনেক সুন্দর, সাজানো লাইটিং সিস্টেম সব কিছুই সুন্দর। 90 মিনিটের খেলা, উন্মাদনার মধ্যে কখন 90 মিনিট কেটে যায় বলার সুযোগ নাই, মনে হয় বুঝি জান্নাতে আসি। কিন্তু আল্লাহ তাআলা বলেন জান্নাত চাওয়ার জন্য প্রথম শর্তের নাম হচ্ছে তোমার ইসলাম থাকতে হবে। ইসলামের মর্যাদা যদি টিকিয়ে রাখতে পারি ঠিকানা হবে জান্নাত, আর যদি ইসলামের অমর্যাদা করি তাহলে আমার আপার ঠিকানা হবে জাহান্নাম। ইসলামকে মনে প্রাণে আমার ধর্ম হিসেবে স্বীকারোক্তি দেওয়া, ইসলামের বিধিবিধান আমার জীবনে বাস্তবায়ন করা। ইসলামের অমর্যাদা হয় এরকম কোনো কাজ করা যাবে না। বিশ্বকাপ আসছে চলে যাবে, কিন্তু বিশ্বকাপকে প্রমোট করতে গিয়ে আমার ঈমানের দায়িত্ব আমি বিসর্জন দিলাম, ইসলামকে বিসর্জন দিলাম, বিশ্বকাপ চলে যাবে, আমার ঈমানকে নষ্ট করার জন্য দায়ী আমি থাকব। সাহাবায়ে কেরাম ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করেছেন, মর্যাদা রক্ষা করেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ চলতেছিল, দরবারের মধ্যে খলিফাতুল মুসলিমিন বসা, হঠাৎ করে তাকিয়ে দেখেন দুইজন ব্যক্তি একটা ছোট্ট বালককে দুই হাত ধরে ধরে ওমরের দরবারের মধ্যে নিয়ে আসতেছে। ওমরের দরবারে হাজির করার পর বিচার দায়ের করলো খলিফাতুল মুসলিমিন, এই বালকটা আমাদের বাবাকে হত্যা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন বালক তুমি তাদের বাপকে কেন হত্যা করেছো জানতে চাই। বালক এবার ডাক দিয়ে বলে খলিফাতুল মুসলিমিন আমি ইচ্ছাকৃত তাদের বাবাকে হত্যা করি নাই, তাদের বাবা প্রথমে একটা বড় পাথর নিয়ে আমার উটকে আঘাত করেছে, মুহূর্তের মধ্যে আমার উটটা জমিনের মধ্যে লুটিয়ে পড়ে, মরণাপন্ন অবস্থায় দেখে আমি বালক সহ্য করতে পারি নাই, আমি এই পাথরটা নিয়ে সজোরে একটা আঘাত করেছি। আমার ইচ্ছা ছিল না ওই ভদ্র মানুষকে হত্যা করে ফেলবো, অনিচ্ছা সত্ত্বেও আমার পাথরটা গিয়ে ওই মুরব্বীর মাথার মধ্যে লেগে যায়, জায়গার মধ্যে পড়ে গিয়ে ইন্তেকাল হয়, এর মধ্যে আমার কোনো দোষ নাই। খলিফাতুল মুসলিমিন বলে ইসলামের রাজত্ব চলতেছে, হত্যার বদলে হত্যা, যেহেতু তুমি ইচ্ছায় করেছো অনিচ্ছায় করেছো যাই হোক না কেন, একজন হত্যা করার কারণে তোমাকে ফাঁসির মঞ্চে উঠতে হবে। এটা হলো ইসলামের রাজত্ব। কিন্তু আমাদের দেশের অবস্থা কি, 1 মাস 2 মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, ধর্ষক সব কিছুই স্বীকারোক্তি দেয়, ধর্ষকের কোনো শাস্তি হয় না। রামিসার মতো 7 বছরে কত ছোট ছোট বাচ্চারা অকাতরে জীবন দিচ্ছে,
আবরার ফাহাদ জীবন দেয়, তার বিচার হয় না। উসমান হাদি জীবন দেয়, তার বিচার হয় না। অ্যাডভোকেট আলিফ তার জীবন বিসর্জন দেয়, তার বিচার হয় না। কিন্তু খলিফাতুল মুসলিমিন বললেন, ইসলামী রাজত্ব শাসন চলতেছে, হত্যার বদলে হত্যা, তোমাকে হত্যা করা হবে। বালক এবার ডাক দিয়ে বলে, ঠিক আছে, তবে আমাকে 3 দিন সময় দেন, আমি আমার বাড়ির মধ্যে যাব, 3 দিন পর ফিরে এসে আমি ফাঁসির মঞ্চের মধ্যে উঠবো, আমার কোনো আপত্তি নাই। কারণ আমার বাড়ির মধ্যে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে আমার সম্পদ আমি লুকিয়ে রেখেছি। আমার বাড়ির মধ্যে একজন ভাই আছে, এই সম্পদের সন্ধান দেওয়ার পর 3 দিন পর আমি আবার এসে ধরা দিব, আমার বিচার কার্য পরিচালনা করবেন। খলিফাতুল মুসলিমিন বলে, তোমাকে এমনি ছাড় দিব না, তুমি একজন জিম্মাদার ঠিক করে যাও। তুমি যদি 3 দিন পর আমার দরবারে না আসো, তাহলে তোমার বদলে আরেকজনকে হত্যা করব, এরকম একজনকে তুমি জিম্মাদার বানায়া যাও। এবার বালক ডাক দিয়ে বলে, ভাই কে আছো? 3 দিনের জিম্মাদারি নাও, 3 দিন পরে আবার আমি ফিরে আসবো আমার ভাইকে সম্পদ বুঝিয়ে দিয়ে। কেউ হাত তোলে না, কেউ সাড়া দেয় না। উমর এবার বলে, ঠিক আছে, চলো ফাঁসির মঞ্চে চলে যাব। হঠাৎ করে উমরের পিছন থেকে একটা হাত উঁচু হয়ে গেল। পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করে বলেন, উমর দাঁড়ান দাঁড়ান, বালককে আগে ফাঁসির মঞ্চে নিবেন না, আমি 3 দিনের জন্য বালকের জিম্মাদার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। কেউ পারবো আমরা যে শুধু 3 দিন বললে 3 দিনে কত দূর চলে যায়, পালিয়েও যেতে পারে। কিন্তু আবু যর বললেন, ঠিক আছে বালক, তুমি চলে যাও, 3 দিন পরে এসো, না আসলে আমি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এবার বালক চলে গেল তার বাড়ির মধ্যে, তার ভাইকে সেই গচ্ছিত সম্পদ বুঝিয়ে দিলেন। 1 দিন যায়, 2 দিন যায়, বালক আসে না। 3য় দিন দ্বীপ প্রহর গড়িয়ে পশ্চিম দিগন্তে সূর্যটা ঢলে পড়ে, গোধূলি লগ্ন চলে আসে, আসরের পর হয়ে যায়, বালক এখনো আসে না। এবার খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু যর গিফারি, বালক তো আসে নাই, তোমাকে জিম্মাদার বানায় গেছে, তাড়াতাড়ি রেডি হও, মাগরিবের পর তোমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাঁড়ান দাঁড়ান, মাগরিব আসুক, তারপরে আমি ফাঁসির মঞ্চে যাব, কোনো আপত্তি নাই। ফাঁসির মঞ্চ তৈরি করা হচ্ছে, ওই সন্তান 2 জন উপস্থিত হয়ে গেছে খলিফার দরবারে। সন্ধ্যা হয় অবস্থা, হঠাৎ করে তাকিয়ে দেখে ওই বালকটা দৌড়াইতে দৌড়াইতে খলিফাতুল মুসলিমিনের দরবারে উপস্থিত। সন্ধ্যা হয়ে গেল। এবার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বালককে বললেন, এ বালক, তুমি 3 দিন সময় চেয়েছিলে, 3 দিন তোমার দেখা নাই, সন্ধ্যার আগ মুহূর্তে তুমি আসছো, তুমি তো চাইলে পারতা আবু যর গিফারিকে জিম্মাদার বানিয়ে দিয়েছো, সন্ধ্যার পরে তার ফাঁসি হয়ে যেত, তুমি বেঁচে যেতে। তুমি আবার দৌড় দিয়ে হাঁপাইতে হাঁপাইতে কেন এসেছো? হাসি মুখে তুমি ফাঁসির রশি গলায় দেওয়ার জন্য কেন দৌড়াচ্ছ? বালক এবার ডাক দিয়ে বলে, ভাই ও খলিফাতুল মুসলিমিন, আমি 3 দিনের সময় চেয়েছিলাম, কিন্তু জিম্মাদার বানিয়ে গেছি পয়গম্বরের সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমি বালক যদি আজকে উপস্থিত না হতাম, ইসলামের ইতিহাস লেখা হতো, একটা বালক মিথ্যা কথা বলে সাহাবীর উপর বিপদ চাপিয়ে দিয়ে সে তার নিজের জানকে বাঁচিয়েছে। আমি চাই না ইসলামের ইতিহাস কলঙ্কিত হোক, এজন্য আমি বাড়ির থেকে দৌড়াইতে দৌড়াইতে আপনার দরবারে উপস্থিত হয়ে গেছি। আমি কোনো সাহাবীর উপর আমার যে দোষ আছে, অপরাধ আছে, চাপাই দিতে চাই না। চলেন চলেন, আমাকে এখন আপনার সেই কাঠগড়া, আপনার সেই ফাঁসির মঞ্চের মধ্যে নিয়ে আমাকে ফাঁসি দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। ইসলামের মান রক্ষা, ইসলামকে মনে প্রাণে ধারণ করেছি, ইসলামের মান ভুলণ্ডিত হবে এটা আমি চাই না। এজন্য 3 দিন পরে আবার মৃত্যুর জন্য আমি প্রস্তুত হয়ে গেলাম, এখন আমাকে ফাঁসি দিয়ে দেন, কোনো আপত্তি নাই। এবার খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আবু যর গিফারি, তুমি তো এই বালককে চেনো না, জানো না, তারপরও তার ফাঁসির জন্য তুমি জিম্মাদার কেন হয়ে গেলা? ওই ব্যক্তি যদি 3 দিন পর না আসতো, তোমার ফাঁসি হয়ে যেত।
আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি তো ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করেছি, ইসলাম হচ্ছে আমার ধর্ম। ইসলাম ধর্মের ইতিহাস যখন লেখা হতো, একজন ছোট্ট বালক সে বাঁচার জন্য আকুতি করেছে, জিম্মাদার বানানোর জন্য লোক খুঁজেছে, কেউ হাত তুলে নাই। এখন আমি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি তার জিম্মাদার না হইতাম, ইসলামের ইতিহাস বড় কলঙ্কিত হয়ে যেত। একজন বালককে বাঁচানোর জন্য কেউ অগ্রসর হয় নাই, এ কেমন ধর্ম? মানুষ নাক ছিটকাইতো। এজন্য আমি আমার জানের উপর রিস্ক নিয়ে ওই বালকের জিম্মাদার হয়ে গেছি। ওই বালক যদি না আসতো, আমি আবু যর গিফারি ফাঁসির মঞ্চে হাসি মুখে আমি ফাঁসির দড়ি গলার মধ্যে নিয়ে নিতাম। বলি সুবহানাল্লাহ। বালকের ইসলাম, ইসলামের মর্যাদা কিভাবে দিয়েছেন আবু যর গিফারি, ইসলামের মর্যাদা কিভাবে দিয়েছেন। এখন ফাঁসির মঞ্চের আশপাশে দুইজন ভাই, এই দৃশ্য দেখার পর দুই ভাই ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, এই বালকের ঈমান আমি দেখেছি, ইসলামের মর্যাদা দেখেছি, তার জিম্মাদার আবু যর গিফারি হয়ে গেছে, ইসলামের মর্যাদা ভুলণ্ডিত হতে দেয় নাই। এখন আমরা দুই ভাই যদি এই বালককে ফাঁসির মঞ্চে নিয়ে ফাঁসি দিয়ে দেই, ইসলামের মধ্যে কলঙ্ক রচিত হবে। একজন বালেক বাঁচতে চেয়েছিল, ক্ষমা চেয়েছিল, অনিচ্ছা সত্ত্বে হত্যা করার পরে ক্ষমা চাওয়ার পরে আমরা ক্ষমা করে দেই নাই, ইসলামের ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে। ওগো ওমর, আপনি সাক্ষী থাকেন, এই বালককে আমরা দুই ভাই বাবার হত্যার প্রতিশোধ আমরা উঠিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। ইসলামের মর্যাদা, ইসলামের মর্যাদার জন্য বাবার হত্যার বদলে হত্যা, ইসলাম এটা বলে কিসাস, এটাকে উঠিয়ে নিয়েছেন ইসলামের মান মর্যাদা ঠিক রাখার জন্য। কিন্তু আমরা ইসলামের মর্যাদা ভুলুণ্ঠিত করার জন্য, দেশের মর্যাদা ভুলুণ্ঠিত করার জন্য আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হয়ে তাদের গেঞ্জি নাপাক জার্সি পরে আমরা বাজার ঘাটে মধ্যে ঘোরাফেরা করি। আমার বাড়ির মধ্যে ওই ইহুদি খ্রিস্টানদের পতাকাগুলো উড্ডীন করি। একবার তো বুকে কাপন ধরা দরকার। আমি বাঙালি মুসলমান, আমার ইসলাম পরিচয়, ইসলাম আমি ধারণ করেছি। আমার বাড়ির মধ্যে যদি কোনো পতাকা উঠে, ইসলামের কালিমা খচিত লা ইলাহা ইল্লাল্লাহ লেখা কালিমা উড্ডীন হবে, অথবা বাঙালি হিসেবে লাল সবুজের পতাকা উড্ডীন হবে, তাহলেই আমি বুঝবো আমি প্রকৃতপক্ষে ইমানদার, প্রকৃতপক্ষে বাঙালি। কিন্তু আমরা পুরা উল্টা, ইসলামের ক্ষতি যারা করে, ইহুদি খ্রিস্টান বেঈমানরা, ইসলামের মর্যাদা সব কিছু বিসর্জন দিয়ে সাহাবায়ে কেরাম ইসলামের জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। কিন্তু আমরা ইসলামের মর্যাদা ভুলুণ্ঠিত করে মুসলমানের বাচ্চা হয়ে আমি আমার গায়ের মধ্যে নাপাক জার্সি জড়াইলাম। একটু হুঁশ ফিরে আসা দরকার। ইহুদি বেঈমানদের দেশকে প্রমোট করলাম, তাদের পতাকা উড্ডীন করলাম, 10 কিলোমিটার 20 কিলোমিটার জুড়ে পতাকা নিয়ে র্যালি করলো, বিশ্বকাপের উন্মাদনা। কিন্তু ইসলামের পতাকাকে সমুন্নত করার জন্য মুতার প্রান্তরে ইতিহাস দেখেন। মুতার যুদ্ধের মধ্যে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে প্রেরণ করেছেন বাহিনী। প্রথমে নাম বললেন যায়েদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুতার যুদ্ধের মধ্যে শহীদ হবে। সে যদি শহীদ হয়ে যায়, ইসলামের পতাকা ধরবে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর ইবনে আবু তালেব ইসলামের পতাকা উড্ডীন করবে। যুদ্ধ শুরু হয়ে গেল রোমানদের সাথে। যুদ্ধের উত্তপ্ত ময়দানের মধ্যে যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। সেনাপতি নিযুক্ত হলো জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হাতের মধ্যে ইসলামের পতাকা। কাফের বেঈমানরা এসে যায়েদের হাতের মধ্যে তরবারির আঘাত করে ডান হাতকে কেটে দিল। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইসলামের পতাকা বাম হাত দিয়ে ধরলেন। কাফেররা তরবারির আঘাত করে বাম হাতকে শহীদ করে দিল। এবার দুই বাহু দিয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে লুটায় পড়লেন। ইসলামের পতাকা নিচে পড়তে দেয় নাই, দুই হাত দিয়ে বুক দিয়ে চাপড়ে ধরে ইসলামের পতাকাকে সমুন্নত করে দিয়েছে। কাফের বেঈমানরা এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পা কেটে ফেললো। হাত নাই, পা নাই,
নাই, পতাকা কিভাবে উড্ডীন করবে? ইসলামের পতাকা যদি আজকে ভুলুণ্ঠিত হয়ে যায়, ইসলামের মান মর্যাদা ভুলুণ্ঠিত হয়ে যাবে। হাতও নাই, পাও নাই। জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা মুখের মধ্যে নিয়ে কামড়ে ধরে উঁচু করে রেখেছে, বলি সুবহানাল্লাহ। কাফেররা এসে গর্দানের মধ্যে ছুরি চালিয়ে দিয়েছে, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। গলা কাটা অবস্থায় মাথাটা আলাদা হয়ে গেছে। ইসলামের প্রতি কতটা আকৃষ্ট ছিল, ইসলামকে কতটা ধারণ করেছিল। ইসলামের পতাকা হাত দিয়ে ধরতে পারে নাই, পা দিয়ে ধরতে পারে নাই, মুখের মধ্যে কামড়ে ধরে ইসলামের মর্যাদাকে উঁচু করেছেন, বলি সুবহানাল্লাহ। আজকে আমরা ইসলামের পতাকা উড়াই না, দেশের পতাকা উড়াই না। আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, অন্যান্য দেশের পতাকাগুলো আমার লাল সবুজের বাংলার মধ্যে এনে ইসলামকে কলঙ্কিত করছি, আমার দেশকে কলঙ্কিত করছি। কথা বলেন ঠিক কি না? যদি আমরা ইসলাম মানতাম, হাদিসে বলেছি, হাদিস যেটা পড়েছি, রাসূল বলেন মান রাদিয়া বিল্লাহি রাব্বা, 2 নাম্বার হলো ঈমানের স্বাদ পাবে, অবিল ইসলামি দীনা, যে ইসলাম ধর্মকে তার আদর্শ হিসেবে গ্রহণ করবে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ পেয়ে যাবে, যেমন সাহাবায়ে কেরাম পেয়েছে। কাফের বেঈমানের সাথে লড়াই করতে করতে হাত পা শহীদ হয়ে গেছে, কিন্তু সর্বশেষ তার মুখ ছিল, মুখ দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকা উড্ডীন করেছে। কিন্তু আমরা মুসলমানের সন্তান হয়ে ইসলামের পতাকা, কালিমা খচিত পতাকা উড়াতে ভয় পাই। বাঙালি হিসেবে লাল সবুজের পতাকাও তো উড়াই না আমরা। এজন্য আসুন, আমরা যদি ইসলামকে প্রকৃতপক্ষে ধারণ করি, ঈমানের প্রকৃত স্বাদ পেতে চাই, তাহলে আমাদের প্রথম ইসলামের পতাকাকে সমুন্নত করতে হবে, ইসলামের মর্যাদা রক্ষা করতে হবে। 2 নাম্বার, বাঙালি হিসেবে আমাদের দেশকে ভালোবাসতে হবে, দেশপ্রেমী হতে হবে। এটা হলো 2 নাম্বার, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়ে যাবে। 3 নাম্বার, অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়িনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নবী হিসেবে গ্রহণ করবে, সর্বশেষ রাসূল হিসেবে গ্রহণ করবে, এই 3টা গুণ যার মধ্যে থাকবে ওই ব্যক্তি ঈমানের প্রকৃতপক্ষে স্বাদ পাবে। 1 নাম্বার, আল্লাহকে রব হিসেবে স্বীকার করা। 2 নাম্বার, ইসলামকে মনে প্রাণে আমার মনে প্রাণে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করা। 3 নাম্বার, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তরে অন্তরে ধারণ করা, তার আদর্শ বাস্তবায়ন করার জন্য চিন্তা ফিকির করা। তাহলে আমরা প্রকৃত ঈমানের স্বাদ পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে ঈমানের প্রকৃত স্বাদ অর্জন করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।